হোয়াটসঅ্যাপের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। সকালে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আর আজকে আমরা এসেছি হচ্ছে আহারে বাঙালি রেস্টুরেন্টে। তো এটা হচ্ছে শ্যামবাজার হাতিবাগান পিসিচন্দ্রের পাশে লোকেশনটা। এটা আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে আসতে পারো। আর দেখিয়ে দিই এটা কোথায়, যে পিসিচন্দ্রের একদম পাশেই। আর এই গলি পিছনে যে গলিটা দেখছো, এই গলিটা দিয়ে গিয়ে ভেতরে ফার্স্ট ফ্লোরে হচ্ছে আহারে বাঙালি। এটা হচ্ছে আহারে বাঙালির এন্ট্রান্স গেট। চলো এটা দিয়ে ভিতরে যাওয়া যাক। এটা দিয়ে ভিতরে ঢুকে ফার্স্ট ফ্লোরে রয়েছে আহারে বাঙালি। এই যে এরম বড় বড় করে লেখা রয়েছে। আর আমরা গিয়েছিলাম একটু বিকাল হয়ে গিয়েছিল, বিকেল 4টে বেজে গিয়েছিল প্রায়। তাই আমরা খুব বেশি কিছু অর্ডার করিনি। চলো দেখা যাক আমরা কি কি অর্ডার করেছি, খাবারের কোয়ালিটি কেমন ছিল। আর খাবার দিতে আমাদের অনেকটা টাইম নিয়েছে, তাই আমরা এখন ওয়েট করছি। ততক্ষণ তোমরা ভিতরে অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। যতক্ষণ আমরা ওয়েট করছি তোমরাও ততক্ষণ মেনু কার্ডটা পজ করে দেখে নিতে পারো। সম্পূর্ণ মেনু কার্ডটাই আমরা এখানে দিয়ে দিয়েছি। আর এখানে প্রাইসগুলো দেওয়া আছে, ভেজ ননভেজ সব রকমই আছে এখানে। এবং কিছু স্পেশাল থালি আছে, যেমন আইবুড়ো ভাত থালি, বার্থডে থালি, নানা রকম থালি আছে, ভেজ থালি, ননভেজ থালি। আর এখানে ভেজ থালি শুরু হচ্ছে 149 থেকে। এই যে আমাদের খাবার এসে গেছে। আমরা এখানে একটা ভেজ থালি অর্ডার করেছিলাম, যেটার প্রাইস নিয়েছিল 149। এবং আলাকাটে একটা পাবদা মাছ অর্ডার করেছিলাম, যেটার প্রাইস নিয়েছিল 199। এবং দামের তুলনায় পাবদা মাছটা বেশ বড় ছিল। চলো এবার খাবারগুলো খেয়ে দেখা যাক কোনটা কেমন হয়েছে। লাস্টে তোমাদের রিভিউ দিচ্ছি সম্পূর্ণ খাবারের। আর ভেজ থালিতে ছিল ডাল, শুক্তো আর আলুর চিপস। প্রথমে শুক্তোটা কেমন হয়েছে চলো জানা যাক। এই যে শুক্তোর মধ্যে একটা ছোট আলুর টুকরো ছিল, আর ছিল 3-4 টুকরো কলা আর 2টো ডাঁটা। শুক্তোর মধ্যে আর অন্যান্য কোনো সবজি আমি পাইনি। শুক্তোটা এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে খেতে। আমার মুখ দেখে, এক্সপ্রেশন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো একদমই আমার ভালো লাগেনি খেতে, কারণ প্রত্যেকটা খাবারই খুব ঠান্ডা ছিল। আর যেহেতু অবালায় গিয়েছিলাম তাই ঠান্ডা খাবার একটুও ভালো লাগছিল না, টেস্টও ভালো ছিল না। নেক্সট আমরা ডালে চলে আসি। এখন আমি ডাল নিয়ে নিচ্ছি, ডালটা এবার খেয়ে দেখি কেমন হয়েছে। ডালের মধ্যে কিছু কিছু মটরশুঁটি দেওয়া ছিল। ডালটা অ্যাভারেজ ছিল, শুক্তোটা খুবই বাজে ছিল, ডালটা তার মধ্যেও অ্যাভারেজ ছিল, মোটামুটি খাওয়া যাবে। আর আলু চিপসের কথা যদি আসি, আলু চিপসটা সম্পূর্ণ নরম ছিল। আর এই যে আমাদের আলাকাট মেনুতে একটা পাবদা মাছ অর্ডার করা হয়েছিল, সর্ষে পাবদা। পাবদা মাছের সাইজটা ছিল খুবই বড়, দেখো পুরো থালাতে ভরে গেছে একদম। খুবই বড় একটা মাছের সাইজ ছিল, আর মাছের টেস্টও ভালো ছিল। তবে যেহেতু আমি সর্ষে খাই না, আমার সর্ষেতে অ্যালার্জি রয়েছে, তাই এটার রিভিউ দিচ্ছে সম্রাট। পিঙ্কি এবার মাছটা আমায় দিয়ে দিয়েছে রিভিউ দেওয়ার জন্য। অন্যান্য খাবারের তুলনায় মাছের টেস্ট খুবই ভালো ছিল।
মাছের সাইজ খুব ভালো ছিল এবং মাছটা খুবই ফ্রেশ ছিল। ভেজ থালির মধ্যে আমাদের এই জঘন্যতম একটা চাটনি ছিল, যেটা খেয়ে আমার মনে হয়েছে মিষ্টি রসের মধ্যে টমেটো গুলে দেওয়া হয়েছে। তো আমার একদমই ভালো লাগেনি। মুখ দেখলেই বুঝতে পারবে আমার যে কেমন লেগেছে। পরে যখন এটার ভয়েস দিচ্ছি তখনও আমার এই ভয়ঙ্কর জিনিসটা খুবই মনে পড়ছিল। চলো, এখন আমাদের খাওয়া হয়ে গেছে। আর ওভারঅল যদি জিজ্ঞাসা করো, খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স। তোমরা যারা আসবে তারা অবশ্যই ওদেরকে বলে দিও খাবার গরম করে দেওয়ার জন্য, কারণ আমি যখন পরে বলেছিলাম তখন তারা বলেছিল তাদেরকে বললে নাকি তারা করে দেয়, আদারওয়াইজ তারা খুব একটা করে না। আমার এক্সপিরিয়েন্স খুব বাজে। চাইলে তোমরা আসতেই পারো। প্রাইস হিসাব মতো খুবই কম। ভেজ থালির প্রাইস ছিল 149, আর এখানে ভেজ থালি 149 থেকেই শুরু হয় এবং ননভেজ থালি 299 থেকে শুরু হয়। চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তবে এটা একটা শেয়ারেবল থালি ছিল। আমরা একটাই থালি নিয়েছিলাম, কারণ প্রথমেই বলেছি আমরা বিকেল 4টের সময় হঠাৎ করে ওখানে গিয়েছিলাম, সেই কারণে আমরা খুব বেশি কিছু অর্ডার করিনি। একটা থালিতেই আমাদের হয়ে গেছে। ভাতের কোয়ান্টিটি বেশ অনেকটাই ছিল। আর খাবার রিভিউ ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুব বাজে, খুবই বাজে। এটা আমার অনেস্ট রিভিউ একদম। তোমরা তোমাদের মন চাইলে যেতেই পারো অবশ্যই। তবে আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।